বেমার কিন্তু একটা সিগন্যাল দিয়ে আমরা বুঝি না, আগ থাকতে আমরা হুশ করি না বাবা, খেয়াল করি না, বিভিন্ন ধরনের রোগে আমরা আক্রান্ত হই। আল্লাহর বন্দেগান যার জন্য বেমার পড়ে গেছেন মুসিবত এটা, বেমার পড়ার পরে মানুষের দিল নরম হয়ে যায়, তখন দোয়া করে খান্দে। আল্লাহর রাসূলে ফরমান ওয়া ইয়াদাতুল মরিজ, বেমারি দেখা যাইও মুসলমানদের হক। তোমার প্রতিবেশী একজন হিন্দু মানুষ যদিও সে বেমার পড়ে, তারে তুমি দেখা যাইতাই, আমার ইসলামে সেটা অধিকার দিছে আপনি দেখা যাকা। আর বেমারি দেখই লোকে সুন্নত, বেমারিরে আপনি গিয়ে দেখকা, আর বেমারির দ্বারা বইয়া দোয়া করকা বা বেমারিয়া দোয়া করবা, এই সময় বেমারির দোয়া আল্লাহ কবুল করিলাই। বেমারি হওয়ার পরে দিল নরম হয় না নি, মানুষের মনে কর ও মরে যাই, মনে কর ও মরে যাইতাম পারি, মানুষের দিল নরম হয়ে যায়। তবে বেমারির কাছে গিয়া বেমারিরে ডর দেখাইবা না, বুঝতে ডর দেখানি আছে না, কিলা ডর দেখাইল তুমি খাইল মরি যাওয়ালা নি, ইলা না, এমন শব্দ কইবা কইবা বাইসা আপতে যাই আর গিয়ে বহুত তাই মাতামাতি করছি আল্লাহর হাওলা। এখন বাইসা আবার হুসাই ডরাইবই না, না কোন চায় কইবা আমারে বক্সাই লাইতরা, আমি মনে করি আর বাস্তাম বাস্তাম ওজন যেটা ডর ডাকার ইলা না বলি, আল্লাহ বেমার দিছে, আল্লাহ শিফাও দিব। আল্লাহ বেমার দিছ, আল্লাহ শিফাও দিছ, বেমার শিফা হইব। শিফা হইল গিয়া কয়েক রকমের শিফা। কিছু বেমার আছে যেগুলা আপনার ডাক্তারি মেডিসিন খাইতেও লাগবো, নতুবা শিফা হইতো নাই। এগুলা দেখা যায় কইত থাকি আইছে, লোকমান হাকিম থাকিয়া গাছড়া বিভিন্ন ফাত্তার থাকিয়া মেডিসিন বানানি হয়েছে। মেডিসিন যেন আমরা যেটা আপনার অনেক আমরা আয়ুর্বেদিক ফরে যেটা অ্যালোপ্যাথিক যেটা ঔষধ খাই, ঔষধটা খাইলেও কিন্তু এটার মধ্যে গাছড়া মানে কি আছে বলে মিশ্রিত আছে। এমন একটা কেমিক্যাল না দিলে, এমন একটা গাছের ফাত্তার খোঁজ না দিলে আপনার সেই রোগটা আপনি বারণ হইতো নাই। আর আয়ুর্বেদিক ডাইরেক্ট, এগুলো ডাইরেক্ট, আর এগুলো তার কিচ্ছু মিশ্রিত নাই। কিছু রোগ আছে যত ডাক্তারি করে খাম আইতো নাই বলে কিতা জিন্নাত লাগি গেছে, বয়তল লাগি গেছে, ইনু আমরার মসজিদের মেসাব লাগবে, আব্দুল কুদ্দুস সাহেব লাগবে না হয়ে যায়। হয় এমন বেমার আছে এগু ছুটাইতে হইলে আপনার এই লাগবো। আর ইলা এক বেমার আছে, বেমার ছুটাইতে হইলে আপনার জেপি প্রেসিডেন্ট লাগবো, জেলা পরিষদ লাগবো। কোন বেমার গোর বেড়া লাগি গেছে, আর না টেনশন ইয়ার এক গেছে, ইনু মসজিদের মেসাব আর কুদ্দুস সাহেব হারবা নাই হারমনি। ই বেমার ছুটাইতে এলে আপনার পলিটিক্যাল লাইনে যাওয়া লাগবে, হেনতান্ডের ধরা লাগবো। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান বেমার যেটা এটা একটা মুসিবত পড়ার লগে লগে কি কর্তা বলে যাই। আল্লাহ কইছেন বন্দারে মুসিবত পড়লে তুমি তার সবর ধারণ করিও। আর সবরু নিসফুল ইমান, সবর হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। আর 2 নম্বর ইয়া থাকছে গিয়া বন্দেগান বেমার পড়ার লগে লগে তুমি তার নমাজ সুন্দর করিয়া বেশি করিয়া পড়িও। আল্লাহর রাসূলের ফরমান ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতি'মুত তুআম। একজন ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন জিনিস? রাসূলুল্লাহ ফরমান তুমি তাই মানুষরে খাওয়াইও। মানুষরে খাওয়ানি হইল এইটা একটা মেহমানদারি, ইসলামর বালা কাম। মানুষরে খাওয়ানি, মেহমান নওয়াজি করা ইসলামর মধ্যে একটা বালা কাম। এর লাগে মানুষের কম হোক বেশ হোক মাঝে মাঝে খাওয়াইলে রুজি রোজগার বাড়ে, রিজেকও আল্লাহ বরকত দে, রিজকও আল্লাহ কি করে বরকত দে। এর জন্য মানুষরে খাওয়াইতায়। বেমার পড়ে গেছেন খতম মানি রাখবাম, বেমার পড়ে গেছেন সদকা খয়রাত করন, সদকায় বলা দূর বাবা এটা বিশ্বাস রাখবা। বেমার পড়ে গেছেন আল্লাহর ওয়াস্তে কোরআন শরীফ খতম পড়াইন। আর যদি পারেন না খতম পড়াইতা, টাকা পয়সা তেমন আপনার নাই, আপনি মেহমানদারি মানে শিরনি কর্তা তাও নাই, আপনি অজু করিয়া পারবা, খালি নমাজ পড়ক্কা, খালি হাজত নমাজ। কোন নমাজ? হাজত নমাজ। বেমার কমবার লাগি চা দেখো না প্রেসিডেন্ট যাবে, হাজত নমাজ, খালি হাজত নমাজ বেশি বেশি করিয়া পড়ক্কা। হাজত নমাজ দয়া করি পড়েন। আমার যুবক ভাই অকল জিন্দগির মধ্যে আপনার রুজি রোজগার আল্লাহ বাড়াই দিব, কোন নেক মকসুদ লইয়া যদি জীবনে নমাজটা পড়েন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজাত নওয়াল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তারিমা বান্দিয়া নমাজ যেইভাবে পড়ো নৌভাবে, তবে সূরা ইন্না আনজালনা কুল হুয়াল্লাহু দি পড়ায়া থাকছে গে বালা।
নমাজর হালত তোমার মকসুদ রে ইয়াদ রাখিও আর নমাজ পড়িয়া আল্লাহর কাছে কাকতি মিনতি করিয়া খান্দ আল্লাহ আপনার আস্তে আস্তে দেখবা এ হাজত রে আল্লাহ জমিন পুরা করবা কত হাজত আছে না নুকুঞ্চায় আছে হাজত কইতে বুঝছই নি আশা আর মনের আশা মনে মনে কতটা আছে না নি আছে খেওরের মনে মনে আছে একটা সুন্দর গোর বানাইতা ইলা আছে না নি খেওরের মনে আছে এখন বাইক লইতাম বাইক দামিও গান খেওরের মনে আছে 4 চাকার গাড়িও লইতাম খেওরের মনে আছে একটা বিটা লইতাম জীবনে বড় খেয়াল যেটা আপনার দিল আছে আপনার মনে আশা আছে আপনি ওটা স্মরণ করিয়া দয়া করিয়া আপনি 2 রাকাত প্রতিদিন নামাজ পড়িয়া দাম করিয়া যাকবা আল্লাহ আপনার মনের আশারে দেখবা পুরা করবা কিন্তু একদিন খালি পড়িয়া বসবা না দাম করিয়া একটা রুটিন করিয়া প্রতিদিন হাজত নামাজ পড়বা ও আল্লাহ জানান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ বান্দাগণ তোমার উপরে যখন মুসিবত আইব সবর করিলাও আর তুমি তান যদি আমার কাছে যদি সাহায্য চাও তাহলে নামাজের হালতে চাইলাও ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আর সবর করনেওয়ালা যারা এরার পাশে আমি আল্লাহর জাত আছি আমি আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সবর করনেওয়ালার দারইলাম আমি মানে আল্লাহ সবর করনেওয়ালার লগে আচ্ছা সবর করনেওয়ালার লগে আমি দুরূদ শরীফ সরা বড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহ পাক রব্বুল আলামিনে এক গুরো মানুষের ওলা কইবা যাওগি সাবিরিন হল তোমার তানর হিসাব নাই বেলা হিসাবে তুমি তান জান্নাত যাও গিয়া যাইতে সময় ফেরেশতা ওলা সামনে আলগিবা কইবা বাবা তুমি তান কই যাইতা বলে আমরা বেহেশত যাইতাম খেনে তুমি তান ব্যস্ত যাইতে তোমার তানর হিসাব আরম্ভ হইল না ও সময় বন্ধ হলে কইবা আমরারে আল্লাহ ছাড়ি দিছেন বলে খেনে ছাড়লা বলে আমরা সবরদার হল জীবনে আমরা সবর খসলাম গতিকে আজকে আমরা খবর পাইছি বেশ পাইছি তারা সবর করছেন জমিনের মধ্যে ও আল্লাহ পাক রব্বুল আলামিনে সবরদার হলরে আল্লাহ বেলা হিসাবে জান্নাত দিলাইবা এরারে কিন্তু আল্লাহর যাতে আটকাইয়া রাখতা নাই মানে কিয়ামতের দিন সবর করনেওয়ালা যারা এরারে আল্লাহ বেলা হিসাবে জান্নাত দিলাইবা হিসাবও থাকতো নাই এটা খুশির সম্পদ নাই হঞ্চায় এর লাগি সবর হরান জিন্দগির মধ্যে আপন বাইয়ে কোনো সময় আপনারে সাতাইব আপনি সবর করক্কা লাগা বাড়ির মানুষে আপনারে কোনো সময় সাতাইবা আপনি সবর করক্কা ও বাবা আপনার জিন্দগির মধ্যে কোনো সময় দেখবাই আপনার একজন প্রতিবেশী মানুষে আপনারে খুব বেশি জুলুম অত্যাচার করার সাথার সবর করক্কা কোনো মেঘরের মধ্যে দেখবা ফ্যামিলির সব মানুষের তানরে সাতাইত্রা তাই সবর করক্কা যত বেশি জিন্দগি সবর করবা তত দরজা বুলন্দ আল্লাহ করব লগে লগে গুসা করিয়া গুনার কাজ খারাপ কাজ করার যাইবা না বলে না না ইগিয়ে গেলে এই তো কি লাঠি লড়ে বারোর মায়ের জবানে আবু আসেনি এখন আগে আগে জবানে আসলো কিছু মানুষে মায়ের কর্তা মায়ের করা বালা নি পঞ্চায় মায়ের কর্ম দরবার কর্ম বাদে আমরা থানা ছাড়াই টেকা নিয়ে দিব পয়লা থানায় এক চোপ দিমু থানায় খাইতে খাইতে থানায় যখন ট্রান্সফার করে দিলাইলা কৌটো যখন গেলা কৌটোর মামেলা হন উকিলরে দেওয়া লাগবো পেশকার্ডে দেওয়া লাগবো ফেদারে দেওয়া লাগবো মরিবরে দেওয়া লাগবো গভর্নমেন্ট উকিল হাত লইতে লাগবো হায় হায় এরপরে বডিরে হওয়াই লাগ বডি বুঝেছেন কৌটো আলে দেখ বডি আছে বডি হাত লইলে কেস কিছু হওয়া যায় খেয়াল করছেন নি মাত কত লাইনে পয়সা যাইবার পয়লা একশো থানাত থানার যেন দিতে এখানে আউরিও নাই গুণ দেওয়াও লাগবো থানা প্রশাসনে কিছু চার্জ করবো ডান্ডা দিব পয়সা লিব ইতে একটা শিক্ষার মানুষ ডরাইয়া আই চেকা যদি চার্জ করে 10,000 নেয় ডান্ডা কয় গুদি মানুষ বাক্কা সুযোগ হইব না না
লাগবো। এর কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ইন্টান তো লাগবো, খালি দৌড়াইতে দাও, উপায় নাই। হয় প্রেসিডেন্ট মরি গেছেন গিয়ে, ওয়ার্ড মেম্বার, প্রেসিডেন্ট সব তো দৌড়াইতে লাগে। ঘটনা হইলে আগে গিয়া সামনে গিয়া পয়লা বসতে লাগে। যার কারণে বিশেষ করিয়া দরবার দিয়া আমরা করতাম না, নাম বলি গেছি। আদের সোশ্যাল মিডিয়া দেখছি কোন এক দেশও সারা জেল বন্ধ হয়ে গেছে। জেল ইটা বন্ধ, মানুষ না আই দরবার দিয়া করেন না, সারা সভ্য হয়ে গেছেন কোন একটা রাষ্ট্র। কিন্তু সেই রাষ্ট্রটা না বাংলাদেশ না, এক রাষ্ট্র টোটাল মানে জেল বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ জেল বড় জাগো হইতেন উফরা উফরি। যাই হোক, কেউ বিশেষ করিয়া এটা একটা রাষ্ট্র মানে ইউরোপ কান্ট্রিত পড়ছে, ইউরোপ কান্ট্রিত পড়ছে, খ্রিস্টান দেশারি, খ্রিস্টান ও স্পেন ও তার দ্বারো দেশারি। আমার নাম ভুলি গেছি, স্পেনের দ্বারো। খ্রিস্টান এমন একটা দেশ, ওই দেশের নামটা ভুলি গেছি আমার মনন না, কোনোদিন হইলে কইম। দেশের শিক্ষার যোগ্যতা বেশ, দেশও দেখা যায় আপনার অর্থনীতি খুব উঠাইল, দেশের মানুষের ব্যবহারও তো সুন্দর, দেশের মানুষ তো আগুয়াইল। এখন থানারও দরকার নাই, পুলিশ সামান্য আসেন। আর জেল টোটেল বন্ধ করিয়া কথা বিভিন্ন হল বানাইয়া দিলাইছে, রেস্ট হাউস বানাইয়া দিলাইছে। মানুষ জেলও যাইতাছেন, ইলা কোনো ব্যবস্থা নাই, মানে দরবার নাই, প্রসাদ নাই। এটা রেকর্ড নানি শুনছায় রেকর্ড। আর আমরার যেটা জেলও জাগো হইতে না। বর্তমান সময়ে খালি ড্রাগস, 30% ড্রাগসে ভরা। 320 জন যদি তখন মনে করো সেন্ট্রাল জেলা 30% ড্রাগস গিয়া ঢুকিয়াব ওলা নাই কইছে। ড্রাগস ঢুকিয়া যাক সংক্ষেপে আমি কই আর ড্রাগস ধরা কানেওয়ালা আমি গেছি না, তবে শুনছি। আমরা আসামের মধ্যে সবচেয়ে বড় কারাগার হইল কি সেন্ট্রাল জেল হইল কি তেজপুর। তেজপুর সবচেয়ে বড়। এখানে বিভিন্ন বিভাগ আছে। মাইনর বাচ্চারা যদি কোনো ফয়েল করিলা দরবার পড়ি যায়, তার কেস পড়ি যায়, বাচ্চারে হননে তারও জেল আছে। মাইনর ছোটো বাচ্চারও জেল আছে, কিন্তু তার লাইফর লাগে, তার পড়াশোনা পুরা হইব, পড়ার কোনো কমি হইতো না, কিন্তু জেলও তাইনও থাকা লাগে। মহিলারও জেল আছে, মানে বিশেষ করিয়া পাগলেরও জেল আছে। আমাদের করিমগঞ্জ জেলার একজন সুমো ড্রাইভার বিকটা সুমো চালাইতা, তাই একদিন পাগল লইয়া রওনা দিছন তেজপুর। এক অফিসারে ফাটাইয়া দিছি করিমগঞ্জ দেখিয়া। সেই জায়গাত যাওয়ার পরে তাই লগর পুলিশরে কইলা বলে একটা সুযোগ দিও বলে কিতা, যেহেতু পাগল ঢুকতে সময় একটু অনুরোধ করিয়া পাগল হলর জেলখান ওখান তোরা দেখতাম সুযোগ লইও। তখন ড্রাইভার একজন অফিসাররে রিকোয়েস্ট করিয়া কইল, তোরা একটা বার দেখার সুযোগ আমরা দিও। দেওয়া হয়েছে, যেহেতু দূর দেশ থেকে দূরই এক জেলা থেকে আইসেন, ওই সময় দেওয়া হয়েছে। ভিতরে ঢুকিয়া দেখুন মাঠও পাগল, কিন্তু সারা পাগল বল দেওয়া হয়েছে। আর বল খালি দম লাগতাইত্রা, খালি গোল গোল হইত্রা বুঝবাইছেন। কিন্তু একটা গৌলির কুটিও নাই, গৌলি নাই। আনা গৌলি আর খালি লাভ দিত্রা আর হইতে খালি গৌল, খালি গৌল। তারা তো পাগল নানি। ই সুমর ড্রাইভারে দেখিয়া প্রশ্ন করলো, কইল স্যার ইটা বুঝলাম না খিজাত খের, গৌলিও নাই গৌল নাই। তারা খালি দেখি বলো তার বলে এগুন তো পাগল। আখতায় দেখবা একটু ভালো হয়ে যাইব, ভালো হওয়ার পরে প্রমাণ ভাইমো কইব স্যার আমদারে বল দিলা খালি খেলাইয়ার গোল কুম্বাই ঢুকাইতাম, বুঝিলাইমো এগুর মাথায় কাজ করে এগুরে বার করিয়া আনিলাইমো। বুঝাইছে নিবা এর লাগি ও বুঝা যাইব এগু ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এর আগে আনা মানে গৌলি খালি দুম লাভ চলে, এটা খেয়েও খেলাইবা নি সঞ্চায় জি নাইলা খেয়েও খেলাইতা নাই। নারিকেল লাগবো, পয়সা লাগবে, এর বাদে গৌলিও লাগবো, আর নাইলে আর উপায় আছে জি না। যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা জমিনের মধ্যে ফসাদ এবং দাঙ্গা লড়াই না ধৈর্য ধারণ করতাম। একজনে এখন কইছে খোয়ার লগে লগে বিবেচনা করতাম, জলদি মানে তার বাই ফিরিতাম না। মায়ের জিনিসটা বড় হাত দি মারা, অস্ত্র দি মারা, এটা আপনার লাইফের স্পট পড়ব, লাইফটা কন্ডেম হইব, লাইফটা দুর্বল হইব। মারাত্মকভাবে বেবুলে মানুষ যদি হত্যা করিলাও আর সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়ে যায় তোমার লাইফ সাজা 20 বৎসর, আপনি জেল কাটতে লাগবো 20 বৎসরের মধ্যে সমাজ কম 14 বৎসর। জেলের হিসাব হইলে 25 দিনে মাস, 10 মাসে বছর, 20 বছর কইলে 14 বছর, বারোইতে 15 বছর। এর কারণে আপনার লাইফ শেষ হয়ে যাব। আপনি যদি আউরি ভুল করেন সবর কর্তা একজনে মাতি দিছে, এখন তুরা বিবেচনা করো, বিচার প্রার্থীও বিচার দেও, ফল ফসাদ না, ফল ফসাদ না। ও আল্লাহ কইতরা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ মানুষের বিভিন্ন রকমের পরীক্ষা করেন।
আল্লাহ আজমাইন মানুষে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ ডর জানাই আমি ডর দেখাইয়া তোমাদের আমি পরীক্ষা করি আজমাই। ডর কিতাব বন্দা তোমার ভিতরে এমন এক ডর ঢুকাইয়া দেমো, ডর হইতে গিয়া তোমার পিছনে দুশ্মন কোন সময় লাগাইয়া দিলাইম। দুশ্মন ডরাইয়া নি দেখি আমার বন্দা আমারে দেখে আমারে স্মরণ করে। এর জন্য আমরা এইভাবে কি করতাম বলে আল্লাহর দরবার পরীক্ষার মধ্যে আমরা খামিয়া বইতাম। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ কইতরা আমি খেওরে মাল দিয়ে পরীক্ষা করি, খেওরের আওলাদ দিয়া, খেওরের না দিয়া, বিভিন্ন রকমে আমার বন্ধগুলোরে আমি যাচাই করি। দেখি চাই কয়েকদিন তোরা আঠাইয়া আমারে ডাকেনি, আমার ইয়াদ করেনি। এর লাগি যে কোনো মুসিবত আসার লগে লগে দয়া করি আল্লাহ কেউ আসতে আপনার আমার প্রথমে আল্লাহ ডাকা আরম্ভ হয়ে যাইত গিয়া। আর খতম যদি পারেন তাহলেও তা খতম কিছু পড়াক্কা জীবনে ফায়দা আছে। আপনি সমাজ কম বৎসরে একদিন প্রত্যেক মুসলমান হলে বাড়ির মধ্যে কোরআন শরীফরে খতম করাক্কা বরকতান হিসাবে সমাজ কম বৎসরে একদিন নতুবা নিজে নিজে পারলে কোরআন শরীফ খতম করক্কা। আনলে কোরআনের এহানতি হইব, আপনার উপরে কোরআনের লানত হইব। একবারে যদি কোরআন ছাড়ি দেন নিজে পারছেন না বৎসর কিন্তু একবার কোরআন খতম করতে পারি। বাড়ির রহমত বরকত নাজিল হয়, কোরআন শরীফ তিলাওয়াত হইলে ফরিস্তা গলা সাজাওয়া করেন। এর লাগি দেখক কাকে বেমার পড়ি গেছেন, বেমার পড়লে আমরা কোরআন খতম পড়াই না কোরআন খতম পড়াইতে সময় খেয়াল করবা দয়া করে আমরা চাইমো 5 জন দিয়ে 6 জন দিয়ে পড়াই লাইতাম। 5 জন দিয়ে মেসা বললো বড় জবর হয়, 6 ভাড়া করি পড়ে। একবারে নিম্নতম 6 জন, ঊর্ধ্বে 10 জন। 10 জন হইলে কোরআন শরীফ বড় জলদি খতম হইব। কিবা তো 10 জন পারছেন না বলে 8 জন দি পড়াই। 10 জন হইলে আমি হাদিয়া দিতে আমার জবর হইব। এর জন্য আল্লাহর বন্দেগান 8 জন 10 জন দিয়া মুকম্মল হিসাবে কোরআন শরীফে খতম করাক্কা। আর কোরআন শরীফ খতম যখন আপনার বাড়ির মধ্যে করাইবা, আপনি তিলাওয়াত করতে সময় নিকটে বসিয়া তিলাওয়াত আপনি শুনক্কা। বেমারের অবস্থায় কোরআন আল কারিম মানুষে খতম মানন। যদি কোনো মানুষে যদি হকিকাতান আল্লাহ কেউ আসতে বেমার শিফার জন্য মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য কোরআন শরীফ যদি খতম করে আল্লাহ তারে অবশ্যই মুসিবত থেকে উদ্ধার করবা। আর নিয়ত যদি দেখাইতা বেমার আজার মুসিবত তো না, এমনি আর ফড়াই মানছে মেসা হলে আমার বালা হইবে, ইটা নিয়ত না। ফাইলা 1 খতম। 2 নম্বরে খতম হইয়া থাকছে গিয়া কোরআন খতম। আরেকটা খতমে শিফা। খতমে শিফা পড়তে নিম্নতম 5 জন লাগবো। 5 জন কম হইলে তাকে কষ্ট হয়ে যাইব খতমে শিফা। 3 নম্বর হইয়া থাকছে গিয়া খতমে খাজেগান শরীফ। খাজেগান শরীফ পড়াইতে হলে 5 জনের নিচে হইতো না, ঊর্ধ্বে 10 জন। এই খতম যদি পারেন তাহলে পড়াক্কা। খতমে খাজেগান শরীফ বহুত ফজিলতওয়ালা খতম। 4 নম্বর খতম হইয়া থাকছে গিয়া খতমে নারী। নারী খতম শুনলাই সকলে শুনছুন নাকি, বহুত লম্বা। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মাতান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী তানহাল্লু বিহিল লুকাদু ওয়া তানফারিজু বিহিল কুরাব ওয়া তুকদা বিহিল হাওয়াই ওয়া তুনালু বিহির রাগাইব। আরো বাকি রইছে এই যে লম্বা খতমে নারী। মানুষ যদি বড় কোনো মুসিবত কিবা তো বড় বেমার কোনো সাইট লন না, মানুষের বেমার কোনো মুসিবত থাকি উদ্ধার হইতে পারে না, তাহলে 11 জনের নিচে খতম পড়াই লইতো নাই। 11 জনে খতমে নারী পড়া লাগবো 4444 বার। কইবা 4444 একতিলি পড়লি বলে জি না, ইগু 1 পৃষ্ঠা ওলা 1 পৃষ্ঠা ইগু পড়া। ও যেন খতম পড়েন যেগু ইগু পড়তে পড়তে প্রায় খেয়রর যায় 1 মিনিট রয়েছে পড়িলে খেয়র 1.5 মিনিট 2 মিনিট 2 মিনিট করে যদি লাগে তে আপনার ঘন্টা কয়বার পড়িলা হিসাব করে দেখুন চাই 30 বার নেন। কিন্তু 11 জনে 4444 বার করি হইলে জন কত করি পড়লো 400 কতবার করি পড়ে। হ্যাঁ ওলা 433 বার না কতবার করি পড়ে। যাই হোক ও হিসাব মিলাইলে 12 হয়েছিল। 400 বার পড়তে কত সময় লাগবে দেখলেন, কয়েক ঘন্টা লাগি যায়, এর ঘরে 2.5-3 ঘন্টা সময় লাগি যায়। এই খতমে নারী এমন এক খতম খুব কম পড়া হয়, আমরা খতম হয়তো জানি না। আর খতম পড়াইতে কিছু শর্ত আছে, যে মেসাব দি পড়াই লইতো নাই। কোনো মেসাবে যদি একটা বিড়ি উড়ি হেরে হেরে খায়, বিড়ি অবশ্য খাই না মেসা কত আর প্রসঙ্গ হইছে
যদি 12 জন সিগারেট খানেওয়ালা এইভাবে যদি কোনো ধরনের আগুন নেশাযুক্ত জিনিস খানেওয়ালা যদি তখন এরা এই খতম দাওয়াত দিতা না, এতে আপনার আপন চাচা হোক কা বাতিজা হোক কা বাগনা হোক কা এনরে খতম ফুরাইতা না, ওলা ব্যক্তিরে খতম আনিয়া মিশাইতা, তবে বিশেষ করিয়া জান্নেওয়ালা একজন ব্যক্তিরে খতম আনিয়া ফুরাইতা। ই খতম হকলে পারতা না, বুঝাইছেন? খতমে নারী কেউ একটা নাম শুনতে পারেন নতুন, এর লাগে খতমে নারী সবে জানতা না, তবে জানন প্রায় মানুষে জানন, প্রায় মেসা হল বেশিরভাগ মেসা হলে জানন, 1% মেসা হলে না জানতে পারেন। এর লাগে যে স্যার আনি খতম ফুরাইলে ওইতো নাই, ই খতম ফুরিলে একটা লাইন হয়ে যায়, একটা রেজাল্ট লগে লগে হয়ে যায়, জারি হয় না বেশ। কিন্তু বহুত শর্ত অনুযায়ী নিয়ম অনুযায়ী মানিয়া পড়া লাগে, বহুত ধৈর্য সহকারে পড়া লাগে, লম্বা পড়া গুম আই হয়, গণ গণ চাও দেওয়া লাগে, বুঝাইছে? কইবা বললে চার রুটি নি গুম আইয়। আরেকটা খতম হইল গিয়ে খতমে কাদেরি। কাদেরি খতম কোনোদিন পড়াইছিলেন না আপনারা? জি না, মনে হয় হইছে না। খতমে কাদেরি আরেকটা খতম আছে, বহুত গরম খতম, জলিলি খতম। কাদেরিরে জলিলি খতম খাওয়া হয়। ই খতম পড়িতে সূরা ইয়াসিন শরীফ বাবা 7 বার পড়া লাগে, ইয়া মঈনুদ্দিন ইয়া গাশাকি এই শব্দ পড়া লাগে, আরো বহুত কিচ্ছু কোয়া লাগে, যার কারণে খতমে কাদেরি ইয়া থাকছে গিয়া বহুত বড় একটা খতম। এই খতম যদি কোনো মানুষ যদি বিশেষ করিয়া যদি চায় বলে আল্লাহ আমি খতমে কাদেরি পড়াইমু, আমারে ও মুসিবত খান থেকে আপনি উদ্ধার করো, কিবা তো আল্লাহ আমার ও নেক ইরাদা খানটা পুরা করো, এইভাবে খতমে কাদেরি পড়াইতাম। এরপর হইল গিয়ে খতমে ইউনুস। ইউনুস তো জানা আছে না? খতমে ইউনুসর আরেক নাম হইল খতমে মরণ। মরণ বুদ্ধ হয়েছে, পড়াইলে মানুষ মরি যায়। হই নারী একটা কথার প্রসঙ্গে এখন আমি আনন্দ হিসাবে কইলাম, এটার নাম হইল খতমে ইউনুস। 1,24,000 পড়িতে মেসা বগল নিম্নতম হইতা গিয়া 25 ঊর্ধ্বে 30 জন, 40 জন হইলে বালা জলদি হয়ে যায়। আর 30 জন হইলে মোটামুটি 2-2.5 ঘন্টা করিয়া 2.5 ঘন্টা করিয়া সময় লাগবো, নিচে 2 ঘন্টা ঊর্ধ্বে 2.5 ঘন্টা সময় লাগবো। আমরা খতমে ইউনুস চাইমু 15 জন দিয়া পড়াই লাইতাম নানি। মেসা বকলর কষ্ট হইব, খতম মেসা বকলর কষ্ট হইব, যেমনে বসাইবা আপনি 10টার সময় 4টা বাজে যাইব, ফুটতেও পারে কোনো সময় মেসা বকলর জানো ধরি লাইতে পারে, আখতা হইতে পারেন চুড়াচুড়ি তাও বাড়িত গিয়া ফুরাইমু। আমার রয়েছে 1200 400 বাদে 8 ফুরাইমু। খতম আপনার খেয়াল না উড়িত মেসাবরে 200 লাভ নাই, এখন হারছে 4 ঘন্টা 5 ঘন্টা ইয়া 15 জনের বাটো কত পড়ে দেখুন জানি 1,24,000। ইটা 7-8 হাজার পড়ি যায়, 8,000 না কত হাজার করে পড়ি, ইটা জানো ধরে নিব। এর লাগে বিশেষ করে আল্লাহর বন্দে কেন খতমে ইউনুসটা পড়াইতে হইলে তারও কিছু কায়দা আছে, শর্ত আছে। বলে কিতা কোনো জানদার বস্তু দি পড়ানি পালা, জানদার বস্তু দিছেন না হাদিয়া বলে 10,000 মেসাব আমার খতমর হাদিয়া 10,000 কগুন সৎকা। সৎকা আগে শুনাই লাইতা মেসা বকলে সৎকা শুনিয়া খতম হইতা, আর জানদার বস্তু দিলে ওগু সামনে উঠানো বান্ধিয়া রাখতা, বুঝ পাইছিনি? হবাইও চাইতা আর খতম বাই দিয়া নড়, সদকা বাই চাইতা খতম বড় হইতো, হয় আজিরা পড়েননি। হয় এগুর মতলব হইল মেসা বকলর ধ্যান থাকবো সৎকা বাই একবার, আল্লাহ সৎকার বদৌলতে অমুক মানুষ সকলের উদ্ধার করার আয়াতে করিবা আমরা ফড়িয়ার ওয়াসিলা জেলা ইউনুস নবীরে আপনি উদ্ধার করছ, ওলা আল্লাহ সৎকার বদৌলতে আর খতম শরীফর বদৌলতে ও মানুষটারে উদ্ধার করো। এই মানুষটা বড় কষ্ট করার বিছনার মধ্যে পড়িয়া কিবা তো কোনো মানুষ মুসিবত অন্য মুসিবতের মধ্যে পড়ে গেছে গিয়া, এই জানদার বস্তুটা সৎকারটা সামনে রাখিয়া রাখতা। আচ্ছা সামনে রাখছেন না, পয়লা সারারে দেখাইয়া আর খতমের মধ্যে বসাইতা, বুঝাইছেন নিবাদ? যার কারণে কিছু খতমর শর্ত আছে, ওলা ইটা খতম আমরা পড়াইতাম পারি। মনে করুন না জানি খালি খতমর ওয়াজ করে খতম বাড়িতে করে, ইলা নাই। খতম আছে বহুত খতম, কিন্তু খতম আমরা অনেক এক এক খতমের এক এক ফজিলত আছে। গতিকে কইয়ার কোরআন শরীফ তো সব থেকে উর্দে ঠিক আছে, কোনো ক্ষেত্রে দেখা যায় কোরআন শরীফ তাকি বহারি খতম পড়াই দিলে আরো বেশি ফায়দা পাওয়া যায়। কোরআনের পরেও বহারি তো ঠিক আছে 2 নম্বরে, কিন্তু কোন ক্ষেত্রে বুখারী শরীফ পড়াইলে আরো বেশি ফজিলত। কি জানানি? কোরআনের জেলা 30 পারা, বুখারী শরীফের ওলা 30 পারা। কোরআনের 1 পারা পড়তে সময় লাগে 20 মিনিট, আর বুখারী শরীফের 1 পারা পড়তে আলিমকলর লাগে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। 1 পারা 2.5 ঘন্টা। 30 জন আলিম লাগবো,
30 জন আলিম হকলর 2.5 ঘন্টা করে সময় যাইব, হাদিয়াওয়ালা কিছু বেশি দেওয়া লাগে, খাওয়ানিও লাগে। এর লাগি বুখারী শরীফের খতব ফায়দা খান হয়ে যায়। দেখুন 1 নম্বরে নবীজির হদিস খালি পড়া হয়, সাহাবি অকলর অসংখ্য নাম অকল পড়া হয়, তিলাবত করা হয়। আর 30 জন আলিম এখান হইয়া যখন দোয়া করেন, এর লাগে ই দোয়ার রেজাল্টটা বড় জলদি হয়ে যায় গিয়া। এর লাগে কোনো ক্ষেত্রে কোরআন খতম থাকি দেখা যায়, বুখারী খতম দেখা যায়, ফায়দা বেশি পাওয়া যায়। এটা কোরআন ফিসে বলাইয়ার না। যেমন আমি একটা উদাহরণ আপনারা সামনে দিয়ার, বাস্তব ঘটনা। আপনারা মালুয়া কোন যেটি বলছে, ও বদরপুর হোসাইটে নেন, মালুয়া গ্রাম, মালুয়ার ওখানে একজন মানুষ আসলা, তাই একটা পাম্পের মালিক খুব বেশি অসুস্থ আসলা, কয়েকদিন খুব বেশি বেমার। তার নার্সারিও আছে, এরপরে তার আবার পাম্পও লাগাইলাছে। দেখছেন না বদরউদ্দিন সাহেব হসপিটালের ও সাইটে, ও বাড়ির নার্সারির মালিক পরিষ্কার লয় একজন মানুষ অধিক বেমার আসলা, পেটো ফানি হয়ে গেছিল গিয়া। বেঙ্গালুর, চেন্নাই সব জায়গায় ট্রিটমেন্ট করছেন, বেমারটা কমিয়াও কমে না। বহু কষ্ট করছেন আল্লাহর বান্দা, 1.5 থেকে 2 বছর। আমিও নিজে একবার দেখাত গেলাম, খবর পাইয়া আরেক কুটুমর লগে, হেন কুটুম আমার কিচ্ছু না লগে, কইলা চলক্কা দেখে আইমু, অমুক মানুষ আমার কুটুম বড় বেমার। গিয়া দেখলাম আল্লাহর বন্দার তো সুন্দর বিল্ডিং, আরসিসি বিল্ডিং, পাম্পর মালিক, নার্সারির বাগান, বিটা আছে, জমিন আছে, অসংখ্য টাকা। খতম কুরআন, খতম ফরিত্রা, বিভিন্ন খতম অকল পড়াইছেন। তাই কিন্তু অন্য মসলকের বাসখান্তির জমিয়ত উলামা হিন্দর মানুষ, তাই বাসখান্তিত খতম পড়াইছেন, বেমার কমিয়াও কমে না, বেজান করছেন। এরপরে সর্বশেষে আমি কইলাম, একবার যদি পারেন আপনি বুখারী খতম শরীফ খান্তা পড়াই লাগবা না, আপনার কত টাকা গেছে, 50,000 খরচ হইব। মেসা বহল 30 জন্ডে আপনি 3,000, 30,000 দিলাই বা 30 জন্ডে 1,000 করিয়া, আর খানি রেডি করবা ওখানটা পড়াই লাগবা। আল্লাহর বন্দায় পরবর্তীতে বুখারী শরীফের খতম পড়াইছেন, যার কুদরতে আল্লাহর বন্দার বেমার শিফা হয়ে গেছে গিয়া, এখন পুরাপুরি আল্লাহর বন্দা বালা। বাস্তব ঘটনা, নামও তো কইয়া দিছি, গেলে দেখবা পুরা বেটা চলটা কত বেমার আসলা। বুখারী শরীফের খতম যদি কেউ ফারনতে পড়াইলে বালা, একে হদিস কত রাউি হলন না, কত রাউি হলন না। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দয়া করি আল্লাহর বন্দায় খতম পড়াইছেন, জীবনে ফায়দা মন্দ হইছনের লাগে। আর ছোট্ট তাকি ছোট্ট খতম হইল, যুবক ভাইয়ান আপনারা আমি কইয়ার শোনকা, অবসর সময় একটা তসবি লইলেই বা মাত্র দাম 20 টাকা। বর্তমানে এগুলো আছে না, জয় জয় কিছু সুবিধা দেখায়, নিবে উঠে না, ক্যালকুলেটারও লাগা। বিসমিল্লাহর খতম ওখান টাইম করিলেন না প্রত্যেক দিন। যদি রুজি রোজগারের নিয়তে যদি বিসমিল্লাহর খতম পড়েন, তাহলে আল্লাহ আপনার জমিনও বেশিমার রুজি আল্লাহ আতা করবা। গরিবর লাগি ছোট খতম আছে বিসমিল্লাহর খতম, 786 বার পড়িলে বিসমিল্লাহর খতম আদায় হয়ে যায়। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া বিসমিল্লাহর খতম আপনি পড়কা। আর যদি পারেন তাহলে বড় বড় খতমগুলো আপনার জীবনে আপনি পড়াইন। এক একটা খতমের এক একটা ফজিলত আছে আপনার জিন্দগিতে পাইবা। তার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান, এখন আমি যাই সামান্য আরো আগে দিয়ে আলোচনা, মুসিবত আপনার জিন্দগির মধ্যে আসার লগে লগে আপনি কি হরক্কা খতম শরীফ পড়ক্কা, আর নমাজের মধ্যে হাজত নমাজ পড়ক্কা। আর আপনার মুসিবত যদি আরো বেশি দেখা যায়, তাহলে তওবার নমাজও আপনি পড়ক্কা। নিশ্চয় আল্লাহর কাছে আমরা কোনো দোষ হয়েছি, নিশ্চয় আমি কোন দোষ করছি, এর কারণে দোষর কারণে আল্লাহ মানে জমিন ওখানে শাস্তি দিলার হয়তো। এর লাগে তওবা করক্কা আল্লাহর কাছে, আর নমাজ পড়ক্কা, তওবার নমাজ বেশি করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার কঠিন মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করবা। তওবার নমাজ তো কইয়া দিছি ভাইজান। আচ্ছা দেখো আমি তো যেটা মাশাআল্লাহ আগামীতে নেন ফর্ম ফিল আরম্ভ হয়ে গেছে, করি দেখো 1 ডিসেম্বর থেকে ফর্ম ফিল আরম্ভ হয়ে গেছে। যার কারণে আরম্ভ আগে করলে আগে বালা ভাইবা, বুঝাইছি। আমরা এবার বুধ পাইলাম হজ, যেটা হজ গেলে যত আগে নাম এন্ট্রি করা হয়, কিছু আগে দি সিরিয়াল মিলে, যত করে দি যখন মানে এন্ট্রি করবা, বুকিং করবা, করে দি থাকে, বাসও করে দি থাকে, বাসর স্ট্যান্ডও দূরই থাকে, বিল্ডিংও কিছু দূরই থাকে। আপনার তোর দোয়ায় মোটামুটি আগে করা কিছু আগে পড়ে গেছিলাম, সব তো দারো দারো পড়ছে। যাই হোক মাহতরম হাজির কেরাম, এর জন্য
মাত বুঝা জাননি আপনারা গুম আইছেন ইয়া আল্লাহ আমি আর কয়ে লড়িত্রা নাইসা গুম আইলেন না কিন্তু যাই হোক যার জন্য পরবর্তী বক্তা রয়েছেন আবার গুলজার হোসেন সাহেব ঘুমাই লইতো না আবার তো রাত 10টা সমাজ ভাই শিরনি আসিল না ইবরা নাই ইবরা শিরনি নাই বা এখন মাত মাঙ্গা বালা মনে মনে বাদে কইতে পারো ইবরা শিরনি নাই দোকানও বারো মজা যাই হোক এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আরো কয়েকটা বার দেখি আল্লাহর জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা আরে মুর্শিদের চরণে ধরি জিকির কর কলবে মুর্শিদের চরণে ধরি জিকির কর কলবে তাহাজ্জুদে জিকির করলে তাহাজ্জুদে জিকির করলে আল্লাহর দিদার পাইবাই রে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জিকির কর হে মুমিন জিকির কর ইশকেতে জিকির কর হে মুমিন জিকির কর ইশকেতে রাত নিশীতে জিকির করলে রাত নিশীতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আরে নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলাম লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি নবীর নূরে রঙ্গাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের জায়গা হয় না এই বিশ্ব মণ্ডলে আল্লাহ পাকের জায়গা হয় না এই বিশ্ব মণ্ডলে আল্লাহ পাকের জায়গায় আছে আল্লাহ পাকের জায়গায় আছে মুমিনের ওই কলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দাগানের জন্য নফল নামাজের সম্পর্কে আমি যা আলোচনা করলাম, এখন যাই বলে আমরা মসজিদে যে নামাজ পড়ি জমাতের সহিত যে নামাজ পড়া নিও, সেই নামাজটা থাকছে গিয়া বলে ফরজ নামাজ। সেই নামাজ ফরজ যেটা একাও পড়া হয়, জমাতে পড়া হয়। মসজিদের এই লাগিয়া মেইন ওই লাগিয়া ইমাম ওই লাগিয়া সর্দার বাদে লাস্টে মসজিদের ইমাম ওই লাখিতা সর্দার বাদশাহ। ইমামর অত হেকমত, অত শক্তি, অত হওয়া আপনার আর গ্রাম যদি কেউ মরবেন আর ইমাম সাহেব ইজাজত দেন না যে স্যার নামাজ পড়াইতে পারবেন, বলে জি না, ইমাম সাহেবর ইজাজত লাগবো। এর জন্য বিশেষ করিয়া ইমাম সাহেব হইয়া তাকসন গিয়া বলে মহল্লার বাদশাহ, যদি কোনো মানুষ মারা যায় আওলাদ হলে খাস আওলাদ হই লাগে করিব ফাল্লাকরাব ওয়াল্লাকরাব। ইমাম সাহেব যারা আছেন ইমাম অকলর কাছে ইজাজত লইতা, খাস বিশেষ করিয়া কোনো ছেলে যদি তাকে আপন বাতিজা, আপন ছেলের গরনাতি নসা, মেয়ের গরনাতি নসা, এরা যদি তখন তাহলে এরা নমাজ পড়াইতে পারবা, তবে ইমাম সাহেবর কি কর্তা বলে পারমিশন লইতা। ইমাম সাহেবর পারমিশন লওয়া লাগে। 2 নম্বরে থাকছে কি আমরা মসজিদও কোনো সময় আজান দিয়ালে একামত দিলাই ইমাম সাহেবর ইজাজত লইনি হঞ্জান জি না, ইমাম সাহেবর ইজাজত লওয়া লাগে। ইমাম সাহেব মুসল্লার মধ্যে দাঁড়াইয়া কইতা বলে একামত দিলাক্কা মানে তকবীর দিলাক্কা আপনি দিয়া যাইতা, নতুবা না আমরা ব্যক্তিগত শুরু করে দেই। ইমাম সাহেব রেডি না জানিয়া তাই খোয়ার পরে আপনি তকবীর দিতা। তকবীর যখন দিলাইবা বাস শেষ, আপনার দায়িত্ব শেষ। তকবীর বলে একামতর এক মাসলা হইল গিয়া যেই নাজান দিছন তাই একামত দিতা, যেই নাজান দিছন তান হোক হইল একামত দিতা। যদি কোনো আল্লাহর বন্দা ফারন না অসুবিধা তাই অন্যরে ইজাজত দিতা। আর গ্রামের একজন মানুষে আজান দিছন আর আমি একটা খাড়ো একামত দেওয়া শুরু করে দিলাম, আমি মাসলার উল্টা চললাম, যার কারণে এই ব্যক্তির ইজাজত পাইলে আমি একামত দিতাম, নতুবা না আন্নাইলে যে নাজান দিছন তাই ইজাজত দিতাম, এই ইজাজত দিতাম। এর জন্য বিশেষ করিয়া মহল্লার ইমাম সাহেব যেই না শোন, ইমাম সাহেবের পিছনে আমরা নমাজ পড়ি, ইমামে কেন বুঝবা ইমাম সাহেব কোন সময় কোন কিরাত দিয়া নমাজ পড়াইতাম। ইমাম সাহেবরে আপনি সিগনাল দিতে পারতা না এইভাবে, যদি ইলা দেন এটা যাইজ না, আপনার নমাজ পর্যন্ত ফাঁসিদ হয়ে যাইব, নষ্ট হয়ে যাইব বলে খিলা। ইমাম সাহেবরে যদি কোন ইমাম সাহেব ইন্নাও তাইনার কুলফল্লা দি নমাজ পড়াইবা আর ইমামেও বন্দার কথা শুনিয়া তান তাবেও ইলা নমাজ পড়াইলে কবুল হইত না, নমাজ হইত না। তাই তাবেও গেলা নানি বেটা জ্বালা ঘর ওলা থাই ইলা না। ইমাম সাহেবরে সিগনাল দিতে পারো, ইমাম সাহেব আইস মানে এয়ারপোর্টও যাইতাম, নমাজও পড়িতাম, ইবা এয়ারপোর্টও যাইতাম, সময় কম, ও ইঙ্গিতে ইমাম বুঝবাই কিরাত বাট্টি করব। ইমাম সাহেব বিশেষ করিয়া আমি কিতা করতাম, গাড়ি ধরতাম বা অমুক জায়গার দাওয়াতও যাইতাম, সময় কম, ইমাম সাহেবে বুঝিলাইবা বাট্টি কিরাত পড়িবা, সব জিনিস মধ্যম করা বালা। ইমাম সাহেব নমাজ পড়াইতে সময়ওয়ালা মধ্যম গতিতে মধ্যম লাইনে যদি পড়াইন সবচাইতে বালা। বেশি লম্বা হইলে মক্তদি পিছন থাকি সরি যায়, আর বেশি বাট্টি হইলে মানুষের বুড়া লাগে। এর লাগি নমাজওয়ালা ইমাম সাহেব অবশ্যই মিডিয়াম পড়াইবা, কেন ইমামে বুঝবা মিডিয়াম পড়াইতাই না। লম্বা দোয়া হইলে বুড়া লাগি জানাই, দোয়া লম্বা দোয়া হইলে মানুষ আর একদিন আর এই দোয়াত শরিক হইতা না, কইবা যে লম্বা দোয়া রে বাবা, আর সুর যদি ভালো হয় না মাটি। এর লাগি দোয়া হইতো মিডিয়াম, নমাজ হইতো মিডিয়াম, এরপরে আপনার মিলাদ শরীফ পড়িতা এটা হইতো মিডিয়াম, তা বেশ লম্বা না। মিলাদ শরীফের মেইন হইল গিয়া নসব নামা ফল হইতো, বরজিনজিলোর ভাষ বস অগুন হইল গিয়া আসল, অগুন বেশি অগুন ফুরা ফল হইতো। শের আশার সময় লাগা আল্লাহ উমার শের ভাষটা, মোহাম্মদিয়া ভাষটা, দাঁড়াইয়া কেয়াম ভাষটা, বাস কাবিয়ার লাগে না। আমরা কোনো বাড়ির দাওয়াত দি মানুষের আনিয়া লম্বা মিলাদ দিয়া মানুষের যা কষ্ট দেয় বুঝাইছেন, আটু উঠু ব্যান্ড হয়ে যায় গিয়া আর বইতে এর লাগিয়া আপনি দাওয়াত দিছেন এক মানুষের খাওয়াইতে চারটা দাওয়াত দিয়ে আনছন, ঠিক আছে, এখন খাওয়াইতা করি এখন হেদিলেইতাই নি মিলাদ শরীফ দিয়া, বলে না খাইতা বক্কা খাইতানি শরীফ চেঁচি লইতা হয়,
মেসাব লম্বা করিও। মেসা হলো তখন অর্ডার পাইছেন বাড়ির মালিকে বলছেন লম্বা, জি না মানুষের কষ্ট ইত্যাদি না, মিলাদ শরীফ মিডিয়াম পড়াকা শের আশার হমাইয়া যেখানে পড়ে হইতো নসব না বা বরজিনজিল ভাষা বস অগুন পড়া হয় না, অগুন হিসাবে হইতো বাকি শের আশার হমাই লাগবা ও মিলাদ শরীফও দেখবে একটা মজা আইব। আর বাড়িতে এই নসব নামা পড়িলে একটা ফায়দা আছে, রসুল্লাহর তান তান বাপ তান দাদা এইভাবে সিলসিলার সারার নাম ধরলে এই বাড়ির মধ্যে একটা বরকত রহমত হয়। এর জন্য নসব নামারটা ফুরা ফড়াইবার চেষ্টা করবা। মেসা হলের কইবা বলে আমার বাড়ির বড়দিন পুরো হইতো এটা শের উল্টা সমাই লাগবে, বাস দেখবা আপনার মিলাদও ফায়দা হইব, ফায়দা হইবা আপনি। এর জন্য এই জিনিসটা আমরা একটু কিতা করতাম, খেয়াল করতাম। যাই হোক, বিশেষ করিয়া মসজিদের ইমাম সাহেব যেই নাচন ইমাম হইলা গিয়া তান পিছনে আমরা নমাজ পড়ি। ইমাম এমন এক আল্লাহর বন্দা, আল্লাহর যাতে দান করছেন। ইমাম সাহেবের ডিউটি দেখো কত কড়া, 24 ঘন্টা আমরা মানিয়া নেই সবে, কিন্তু ইমাম সাহেবের উপরে কিন্তু কয়েকটা আছে ফাজিল আমরা দায়িত্ব আনিলাই, এগুলা কিন্তু ইমাম সাহেবের মূলত দায়িত্ব নাই। ইমাম সাহেবের নমাজ পড়াইতা, মসজিদে সাইয়া রাখতা, কিন্তু আপনার বাড়ির জন্তু এগু জবাই করতা, ইমাম সাহেবের নেন দেন দোয়া পড়িবা সিরনি এক দাবি করিলেন, কিন্তু মূলত তার এগু দায়িত্ব নাই। এটা আপনি অন্য একজন মেসা বানিয়া করা মূলত দায়িত্ব নাই। তার উপরে জিম্মা আছে মানুষের নমাজের দিকে ডাকিতা আহ্বান করতা। আর বলে গারাম যদি বিবাহ যদি লাগে বেড়া সেরা যদি খায় তা ছুটাইয়া দিতা দায়িত্ব আছে। মাঝে মাঝে বিয়াত বেড়া খায় না নি, বিয়া ফড়ানি বিয়া বেড়া খাই লিছি, ইতাত নমাজের দিকে আনতা ডাকিতা, বুড়া কাম দেখলো ওটা বাধা দিতা, ওটা দায়িত্ব। ইটা ফাজিল কাম, ইটা আমরা খাইবার লাগি চিনির লাগি, ইটা অন্য একজন দিতা তান্ডেও যদি দিতে তান্ডে উজরত দিতে হেরান দিতা, নিয়ম হইলে হেরানি একটা দিতা। আপনি বাক্কার সময় মরছে জবে করছেন, এর লাগে ইটা ব্যাপার একটু খেয়াল করবো। আর ইমামর পিছনে দয়া করি যদি ইলা খরক না খেও কর্তা না আমার জানা মতো, তবে আমি কই আর ইমাম সাহেবগুলোর পিছনে দয়া করিয়া সমালোচনা নাম। যদি কোনো মানুষে যদি কোনো মসজিদের ইমাম সাহেবের পিছনে সমালোচনা করে, অধিক যদি সমালোচনা জড়িত হয়ে যায়, যদি কোনো মানুষে যদি বিশেষ করিয়া কোনো ইমাম সাহেবের পিছনে যদি দুর্নাম লাগানি যায়, আর ও ইমাম সাহেবের যদি বদুয়া যদি আপনার উপরে পড়ে যায়, কোনো হকিকাতান কোনো ইমামর আলিমর বদুয়া পড়লে আপনার বংশত কোনো দিন আর আলিম বানাইতে পারতায় নাই। 1 সিঁড়ি 2 সিঁড়ি পর্যন্ত খেদিব, 3 সিঁড়ি পর্যন্ত খেদিব, এর লাগি বংশ তার বাদে আলিম বানাইতে পারতেন না। তার কারণে বদুয়া যদি পড়ে যায়, দোয়া হইল গিয়া 2 জাত, একটা হইল নেক দোয়া আর একটা হইল বদদোয়া। নেক দোয়া হইয়া থাকছে গিয়া বালা কোনো ইমাম সাহেব আলিম সাহেব সারা এইভাবে যে নেক দোয়া দিবা, যে কোনো মানুষের যদি আপনার উপরে নেক দোয়া দেয় আপনার জীবনে ফায়দা, আর যদি বদদোয়া দিলা তাহলে আপনার ক্ষতি করব। এর জন্য দয়া করিয়া মসজিদ যেখান আছে ইবাদতের স্থান, যতটুক সম্ভব সাহায্য কর্তা, কোনোদিন মসজিদের ক্ষতি করার যাইতা না। আর মেসাব হইলা গিয়া ইমাম হইলা মসজিদের সৌন্দর্য, মেসাব না থাকলে মসজিদের কোনো সৌন্দর্য থাকে না, মূল্য থাকে না। মেসাব 15 দিন লেগে লেগে যাচ্ছেন মসজিদ বুঝা আন দেয় রয়েছে। যত চালাক্কা বাকিগুলো হয়, মেসাব নাইলে সৌন্দর্য থাকে না। জেলা সমুদ্র আছে, সমুদ্রের পানি না থাকলে সমুদ্র সুন্দর নাই। গাছ যদি থাকে তার যদি পাতা থাকে না, গাছের সৌন্দর্য থাকে না। গড় যদি থাকে, গড় যদি পরিষ্কার বিছনাপত্র ঠিক থাকে না, গড়ের কোনো মূল্য সুন্দর থাকে না। থাকবো নি গড় যদি মানে গুদাম রাখি দিই, ফালং নাই, চেয়ার নাই, টেবিল নাই, ওই বই কোন যায় বেশ সুন্দর লাগবে, গুদাম দেখা যাইব, গুদাম দেখা যাইব। ওলা বিশেষ করি আল্লাহর বন্দেগান এক একটা জিনিসের এক একটা সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিনে মিলাইয়া দিছন। কিছু আগে চা খাইলাম, খাগজর কাপ 1 টাইম, এক ফাঁকির বালা দোয়া দুই নাই, ওলা নানি। এখন যে চা কুটুমরে 1 টাইমও চা দিতে পারবাই, নতুন কুটুম আইলে 1 টাইমও দিতে পারবানি। বিয়ার ব্যাপারে মাতো আইলে বিয়া ছুটি যাইব যে 1 টাইম দেব, ইয়া আল্লাহ ইনো কানো কুটুমালা করতে আরে 1 টাইমও চা, এর কাফু মনে হয় নাই, কইবাই না না কই যায় উঠে কইবা কাফু মনে কয় নাই। আরেক জিনিস আমরা খেয়াল করতাম, কোনো কোনো জায়গাত কোনো বাড়িত বা খেয়ে আসন খেয়াল করতাম না, হয়তো কাপ গ্লাস ট্রে ওটা কিছু আছে না, এটা আমরা কিছু উন্নত বর্তমান সময়ে ওই তো নানা কোন যায়
বর্তমান সময়ে কিছু এটা বদলিত না পঞ্চায়েত বদলিত, যার কারণে আগে এক সময় আসলো। এখন যদি আপনার বাড়িতে কোনো মানুষ আসিয়া যদি দেখে বালা কাপ সেট নাই চা খাইবা, বালা যদি গ্লাস দেখে না, যদি ট্রে দেখে নাতে, একটা সরম হইব না পঞ্চায়েত, সরম হইব। এর লাগে ই ব্যাপারও আমরা একটু আগ বাড়িতাম। তবে এটা আমরা ফ্যামিলিত কিছু মহিলাসকল আসুন যেটা মহিলাসকলে খেয়াল করিয়া দেখবা, কোনো মহিলাসকলে এটা বাড়ির মধ্যে দেখবা অনলাইনে আনাই লাইত্রা। বর্তমান সময় আমরা জাগ্রত হইতাম, সচেতন হইতাম। কাপ প্লেট যেগুলা আছে গ্লাস, এটা আমরা উন্নত হইতো, পরিষ্কার হইতো, সুন্দর হইতো। এটা যদি দুর্বল হয় তাহলে মানুষের নিন্দা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার তৌফিক দেখবা। খাস করে বিশেষ করে আপনার কাছে আমার আরজ রইল গিয়া, প্রতি বছর আপনারা ওয়াজ করায়, অন্যান্য বছর ওয়াজ হয় জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হয়, বলে না লাস্টে হয়। এবার ফার্স্টে একটা ওয়াজ আরম্ভ হয়ে গেছে। এক ফাঁকির বেলা বেশ ঠান্ডাও না বেশ গরমও না, কিন্তু লস হয়েছে, বন্ধ দান রয়েছে, কুনি আওয়া গেছে না। মানে সামাদ ভাইয়ের বাড়ি খাইয়াজের বন্ধে দিয়ে আইলা মানে ফোত গুড়ি আওয়া লাগছে, বা বন্ধে দিয়ে হরুতা ইয়া দৌড়ে যা উঠোন হো হবাইতে কি মানুষ হয়, হবাইতে কি মানুষ হয় না। কিন্তু এক ফাঁকির আরাম ভালো হয়েছে, না গরম না ঠান্ডা, মিডিয়াম। আর ফেব্রুয়ারি বা এটা তুলে একটু শীত থাকে না, নয় যায় শীত থাকে। এর লাগি বিশেষ করিয়া যাই হোক, এই বছর যদিও আরম্ভ, এই বছর প্রায় জায়গায় প্রোগ্রাম আগে করে লিত্রা মানছে। এত সুপ পড়ছে আর নভেম্বর আর ডিসেম্বর বুঝা তার ওয়াজ সারা বনব শেষ হয়েছে। জানুয়ারি হইব, জানুয়ারিত হয়তো বা ফেব্রুয়ারিত পরীক্ষা হইব, ফেব্রুয়ারিত পরীক্ষা হইব, এরপরে ইলেকশন ডিক্লেয়ার দিলে আর প্রোগ্রাম না হইতে পারে, একটু প্রেশার আইসিব। তারপরে হইব গিয়া রমজান, একবারে 12 মার্চ, রমজান আগুয়াই গেছে, মার্চও আর প্রোগ্রাম হইতেও না। ও তার লাগে ওর দিকে অ্যাডভান্স হয়ে গেছে গিয়া, আগে ডিসেম্বর বাদেও আজ শুরু হইত, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ডিসেম্বর পাতলা। এর কারণে আমরা খালি অ্যাডভান্স হইয়ার এখন অমুখা নেন, রোজা অমুকা আগুয়ার, আমরা অমুকা আগুয়াইয়া, যার কারণে যাই হোক এর লাগি তা মৌসুমি ওয়াজ মাহফিল ওর একটা ফায়দাও হয়, মসজিদের ওয়াজ হইলে একটা ফায়দাও হয়, যার কারণে মসজিদে ইনশাল্লাহ ফায়দা হইতো। এই মসজিদও তো আপনারা আগে এইরকম আসলো না, আজকে মাশাল্লাহ বহুতটা করছো, খালি বাকি রয়েছে টাইলস খানাই লাগতো না, লোহানি মাশাল্লাহ লাগতো। গাঠর একটা প্রবলেম রয়েছে, আর টাইলস অনলাইন লাগতো, খরচরও দরকার আছে। সাফ থাকতে দিছই না আপনারা, আর আমিও আরজ রাখবো। আপনারা যদি দেন তো দোয়ার আগে যদি যে যতদি ভারত, যে জেলা ভারত, বেশ চাপ দিতাম না, কারণ আমি চাপ দিয়ে সন্ধ্যা লো পারি না, বেশ কইতে দিই না আমার নামে, বুঝেছি। আলী আহমদ সাহ বলে এমনি দিলেই না, লড়িতে পারলাম না। আলী আহমদ সাহর তার সামনে যদি বই আল্লাহ খাজুয়া, তাই না হো ভাই পকেটে দিয়ে হাতে রাখতে, খাজুয়ানি যায় না, বুঝতে এর লাগিয়া তাই নইলে তো সন্ধ্যাও ভারত লইতে। তবে আমি কই আরজ রাখি, আর আপনারা সারা লিয়া দোয়া করবো। পরবর্তী মৌলানা সাহেব আইজ বা গুলজার সাহেব প্রেসিডেন্ট সাহেব আইসেন, তাই না 2-4 মিনিট বক্তব্য দিবা, আমি এক দোয়া করলিমু। আসন নিলাকেও ধন্যবাদ, মসজিদর গড় লাগবো, অজুখানাত লাগবো বলে আমি দিমু, বা 500 টাকা 100 টাকা 200 টাকা যে যত হারণ, যে জেলা হারণ দেনতে দোয়া করলিমু ইনশাল্লাহ সৎকা লইয়া। ইলা যদি দেওয়ার খেয়াল তখন ইচ্ছুক তখন তে দিলাক্কা, আর এক দোয়া করলিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এক ভাই দিয়েছেন 50 টাকা। আল্লাহ খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ খাস করে আমার এই বাইর হায়াতে তৈয়বা দারাজ ফরমা, রুজি রোজগার বাড়াইয়া দাও। আল্লাহ মুরব্বী এক সাহেবে দিছেন, আল্লাহ 100 টাকা। আল্লাহ মুরব্বী সাহেবের হায়াত কান্দা দারাজ ফরমাও। আল্লাহ তান বংশর তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দাও, রুজি রোজগার বাড়াইয়া দাও ইয়া আল্লাহ। আল্লাহ এক সাহেবে দিছেন, নাম জানিয়ার নাম কিতা, আল্লাহ খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও, বাবার জিন্দগিরে দূর ফরমাও। আল্লাহ রহমান রাহিমিন, আল্লাহ যে মকসুদ দিতে আল্লাহ আমার ভাইয়ের তোর तमाम নেক ইরাদা মকসুদ খান তেরা আপনি পুরা করি দেও। দামসে এখন লই আডিলো ওই একদর এমনি আটক ও যে দেওয়ার খেয়াল খেও আসন দিতা খেয়াল উঠি আইতরা না,
ও আরো কয়জনে দিছন, ও এক যুবক পাইয়ে দিছন 100 টাকা, আরো কয়জনে 250 টাকা। আল্লাহ খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও। বাপরে বাবার জিন্দেগি দূর মাশাআল্লাহ। জি জি আপনার মাতিলিও বাবা মাশাআল্লাহ। দেখবা যতটা দেখবা আর এক দোয়া করমু। আর হি মৌলানা সাহেব আইবা উড়ানা দিলেইছুন নিশ্চয়, আইতে আইতে 5-7 মিনিট লাগবো। তার কারণে যে যত কারণ যে জেলা আর আল্লাহর ঘরও সাহায্য করতা টাইলস আইসে শুনিয়া খুশি হয়েছি মাশাআল্লাহ। আল্লাহ আপনার এক বান্দায় 50 টাকা দিতেন, সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বান্দার দুনিয়া এবং আখিরাতের বালাই খান্তা নসিব ফরমাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন। আল্লাহ খনাই মিয়া দিছন আল্লাহ একটা মুরগি আল্লাহ তান পক্ষতে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ খাস করে আপনার বন্ধ হলে খোয়ার লগে লগে 100 টাকা 200 টাকা 50 টাকা দিয়া মসজিদের ঘর সৎকার করছো, সাহায্য করছেন। আল্লাহ তামামর সৎকার বদৌলতে মর্দিগান্ডে মাফ দেও। আল্লাহ আমরা প্রেসিডেন্ট সাহেবে 10,000 টাকা মসজিদের ঘর দিবা ইয়া আল্লাহ। আল্লাহ প্রেসিডেন্ট সাহেবের পক্ষ থেকে তামাম সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরারে মাফ ফরমাও। আমরার মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করি দেও। আল্লাহ মহল্লার তামাম নয়া ফুরানা মর্দে গান্ডে মাফ করি দেও। লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বই নকলের মাফ করি দেও। আল্লাহ যুবক যারা বিদেশ বাড়ি আসন আল্লাহ তার রুজির তালাশে গেছেন, আপনি হেফাজতে ফরমাও। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ রাতা বাড়ি আব্দুল জলিল সাহেবের খবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। মীরা বাড়ির ইয়া আল্লাহ। আল্লাহ ওয়া রহমান রাহিমিন। আল্লাহ আপনার বন্ধ হলে যত হাত বাড়াইছেন হার দিল কোন আশা প্রত্যেকর দিলর নেক আশা ইরাদারে আপনি পুরা করে দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।